হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছেন, খুব ভালো আছে। তো অনেক দিন পর ফিরে আসলাম আবার তোমাদের কাছে একটা ছোট্ট স্পেশাল ডে সেলিব্রেশন করতে। তো একই সাথে অ্যাকচুয়ালি দুটো স্পেশাল ডে, যাই হোক সেটাতে পরে আসছি। তো আজকে হলো 78th ইন্ডিপেন্ডেন্স ডে, 77তম ক্রস করে 78-এ আমরা সবাই পা দিলাম। তো আজকে 15th অগস্ট ঠিকই, কিন্তু মনের মধ্যে কোথাও আনন্দটা ঠিক সেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে না। তার কারণ আমাদের সবারই খুব ভালো করে জানা। এনিওয়ে, তো যে মানে যে যেখান থেকে দেখছে সবাই কিছুক্ষণের জন্য আমার মনে হয় নীরবতা পালন করাটা উচিত। যাই হোক, তো সেদিনটা আমরা সেলিব্রেশন করেছিলাম প্রত্যেকবারের মতোই হিন্দুস্তান ধাবাতে গিয়ে। তো হিন্দুস্তান ধাবাতে গিয়ে প্রত্যেকবারই আমরা যেরকমভাবে সেলিব্রেট করি সেরকমভাবেই করার চেষ্টা করেছিলাম। তো ফার্স্টে বাড়ি থেকে ফ্ল্যাগ তুলে বাড়িতে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম হিন্দুস্তান ধাবার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে বেশি কিছু না, একটু টুকটাক রিলস ফটোশ্যুট করে বাড়ি ফিরে আসে। এটা আমাদের প্রত্যেক বাড়িরই রুটিন। এই রাস্তাটাতেই বিশেষ করে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ছিল এক ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, আর ঠিক রাত্রির 12টার পর ছিল শুভদাদা অ্যান্ড সুস্মিতাদের অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ ওয়ান্স অ্যাগেইন। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর আমার হয়ে তোমরাও সবাই ওদের একটু উইশ করে দিও। আর দেখাচ্ছি ওদের জন্য আমরা কি কি নিয়েছি। তো তার আগে এখন দেখছো সেটা আমাদের NH2-র ওপর দিয়ে আমরা যাচ্ছি হিন্দুস্তান ধাবার উদ্দেশ্যে। তো যেতে গিয়ে দেখো পথে কিছুটা ফটোশ্যুট করেছি, কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর ওখানে গিয়ে ফার্স্টে আমরা পৌঁছেছিলাম আজাদ হিন্দ ধাবায়, কিন্তু আজাদ হিন্দে গিয়ে দেখছি অতিরিক্তই লোকজন, সেখানে না একটু শান্তিমতো রিলস করাটা পসিবল হবে না। তো তাই জন্য সেখান থেকে সোজা চলে গেছিলাম হিন্দুস্তান ধাবা। সেখানেই আমরা বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম। তবে অন্য অন্যবার যেই সময়টা বেরোই ওর থেকে অনেকটা লেট করে বেরিয়েছিলাম হিন্দুস্তান ধাবার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম, তাই ওখানে গিয়ে দুজনে সিঙ্গারা আর চা খেয়েছিলাম। তো সিঙ্গারাটা বেশ ভালো ছিল, মানে অনেক দিন পর একটা ভালো সিঙ্গারা খেয়েছিলাম। এনিওয়ে, তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে আসার সময় ওদের জন্য দুটো কেক নিয়ে এসেছিলাম। তো সেই কেক, তার কারণ ছিল ওদের আজকে অ্যানিভার্সারি, তোমাদের সেটা আগেই বললাম। তো যাই হোক, সেখান থেকে সোজা ওদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার সাথে সাথে চিনি তো আমাদের দেখে, সবাইকে দেখে খুব এক্সাইটেড, আর বারবার ও ভাবছিল অ্যানিভার্সারি বোঝার ক্ষমতা তো এখনও হয়নি, ছোটো মানুষ তো। কিন্তু ওর বলছে হ্যাপি বার্থডে পিপি, হ্যাপি বার্থডে পাপাই। ও খুব এক্সাইটেড ছিল, বারবার কেকটার কাছে যাচ্ছিল আর গিয়ে চাইছিল যাতে ওই কেকটা কাটে। যেহেতু ছোটো মানুষের মন সব থেকে নিষ্পাপ মন হয়। তো যাই হোক, ওর মনের মতো করেই আমরা চেষ্টা করেছিলাম ওদের ছোট্ট করেই সেলিব্রেশনটা করার, ওদের সাথে আজকে এই সেলিব্রেশনে সামিল হওয়া। তো এইভাবেই আমাদের আজকের দিনটা কেটেছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে যেও। সবাই আমরা যদি পাশে থাকি, আস্তে আস্তে আমার এই ছোট্ট চ্যানেলটাও একদিন বড় হবে। আর সেই আশা আর অপেক্ষাতেই রইলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন ভরে আমাদের আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো আরও ভালো আসে। তাহলে আজকে মতো টাটা, বাই বাই।